আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে নিজে নিজেই একটি বক্স দরজা বানাবেন তার কয়েকটা সহজ সূত্র বলে দেব। তো আমরা প্রথমে ফ্রেমটাকে কাটবো। এটা যেটুকু প্রস্থ আছে, যেমন এটা আছে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি পরিমাপে আমি এখানে পাশ দিয়ে 2.5 ইঞ্চি পরিমাপে কেটে নেব। তো প্রথমে আমি আমি একটা দাগ দিয়ে নেব যে 2.5 ইঞ্চিতে কোনখানে আসে। তো মাটামটা ধরে সোজা করে তারপর এটাকে কাটতে হবে। যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু পরবর্তী পার্ট এর সাথে মিলবে না। তো সেজন্য আমরা মাটাম ইউজ করব কারেক্টলি। তো প্রয়োজনে 2বার 3বার মাপ নেব যাতে ভুল না হয়। তারপরে এই মাটামের যে অ্যাঙ্গেলটা হবে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল পরিমাণে কোনাকুনি কাটিং করব। প্রথমে দাগটা দিয়ে নিলে ওই দাগ বরাবর কাটতে হবে। অবশ্যই কাটিংটা ক্লিয়ার এবং সোজা হতে হবে, অন্যথায় মিলবে না, ফাঁক থাকবে, আরও সমস্যা হবে। আর মাপটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে, যতটুকু প্রস্থ ততটুকুই এটা নিতে হবে উপর থেকে। তো এই পরিমাণে নিয়ে এখানে যে একটা বিট আছে, বিটটা অবশ্য যাতে সোজা থাকে, একটু চোখের একটা ডাইরেকশন দেখে যে নিচ পর্যন্ত বরাবর যায় কিভাবে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। অবশ্য একটু খেয়াল করে দেখলেই যে দাগটা দিবেন খারাপ দাগটা বরাবর যাতে পড়ে সেই পরিমাপে কেটে নেবেন। আর আমরা এর মাপটা নেব প্রথমে, যে আমাদের যে কোনো দরজা বানালে অবশ্য প্রথমে প্রস্থের মাপটা নেব কতটুকু আছে ক্লিয়ার, যাতে লাগানোর সময় কোনো গ্যাপ না থাকে। তো সেই ক্লিয়ারের মাপ নেওয়ার পরে এর ভিতরে যে ডালাটা পড়বে কতটুকু সেই পরিমাপে কিন্তু আমরা ডালা বানাবো। তবে তার আগে আমাদের বক্সের বাহির সাইড মাপ দেব, আর সেই মাপ অনুযায়ী আমরা বক্স কাটিং করব। তো আমি যে দাগটা দিয়েছি এই দাগটা বরাবর কীভাবে মেশিনটা ধরলে খুব সহজে কাটিং করা যাবে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেশিনের ব্লেডের এক প্রান্ত এবং অন্য প্রান্ত যেখানে এখানে বিট আছে, বিট বরাবর পরে দাগের মধ্যে সেই দিকে খেয়াল রেখে সোজা করে কাটতে হবে। আর এই কাটিংটা যত সুন্দর হবে ততই বক্সের যে জয়েন্টটা এটা সুন্দর হবে। তো বক্সের মূলত এই কাটিংটাই সেরা। এই কাটিংটা সুন্দর করে দিতে পারলে দরজা অনেকাংশে সুন্দর এবং মজবুত হবে। তো আমি যে কাটিংটা দিয়েছি একেবারে 100% সোজা করে, আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে জয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে কত ফিনিশিং এবং নিখুঁত। আর আমি এখানে ওয়েল্ডিংটা করব ভিতর পাশ দিয়ে, যাতে বাইরে কোনো ওয়েল্ডিং না পড়ে, কারণ যেখানে ওয়েল্ডিং হয় সেখানে সহজে মরিচা আসে। আর অবশ্য ভিতর দিয়ে ওয়েল্ডিং করলে বাইরে ওয়েল্ডিংয়ের প্রয়োজন নেই। আর তারপরে আমরা যে শীটটা ব্যান্ড দিয়েছি, অবশ্যই এখানে শীট ব্যান্ড দেওয়াটা দেওয়া হয়নি, আমার কয়েকটা ভিডিওর আগে হয়তো শীট ব্যান্ডের ভিডিও দেওয়া হয়েছে। অবশ্য যদি আপনাদের ইচ্ছা হয় বা জানতে চান তাহলে আবারও ভিডিওতে দেখাবো যে শীট কীভাবে ব্যান্ড দিতে হয়। তো এই শীটটাকে ব্যান্ড দেওয়া ডিজাইন শীটটাকে আমরা এই সোজা করে নেব। সাইডটা সোজা করলে, কারণ এই ব্যান্ড অনেক সময় বেশি হয় কম হয়, তো ওটা খেয়াল করে সোজা করে নিয়ে এর ভিতরে আমরা বাতাটা ফিট করব। এটা অবশ্যই এই ফ্রেমের সাইড থেকে যে 6 ইঞ্চি পরিমাণ বা 6.5 ইঞ্চি পরিমাণ ভিতরে দিলে, কারণ এখানে সাইডের যে পাতাটা দেওয়া হবে এটা অবশ্য যে আমরা হ্যাজবল বা সিটকির যেটাই লাগাই না কেন ওটা যাতে মাপ মতে পড়ে বা এই বাতার উপরে পড়ে। তো উপরে পড়লে হয়তো শক্ত হবে, সেজন্য একটু কাছাকাছি দিতে হবে সাইড থেকে। যেহেতু এই দরজাটা প্রস্থ কম, মাত্র 30 ইঞ্চি বাই 7 ফুট দরজা, তো এখানে ডালা হয়েছে 26 ইঞ্চি, 26.5 ইঞ্চি প্রস্থের। তো সেই হিসেবে আমি সাইড থেকে 6.5 ইঞ্চি নিয়েছি, যাতে এই 6.5 ইঞ্চির মধ্যে যে হ্যাজবলটা পড়বে নাটটা, এই পাতা সোজা পড়লে এটা প্রচুর টাইট দেওয়া যাবে এবং সিটকিটা মজবুত হবে। তো এভাবে আমরা দুইটা পাতা ভালো করে ফিট করে নিয়ে ওয়েল্ডিং করে নিয়ে তারপরে আমরা এখানে ককশিট ফোম দিয়ে এর ব্যাক পার্টটা দিয়ে দেব। অবশ্য ব্যাক পার্টটা আর ডিজাইন পার্টটা যদি এক মাপের বাজ না হয় তাহলে এটা বসাতে অনেক কষ্ট হয়। তো অবশ্যই সেদিকে খেয়াল রেখে শীট বাজ দিতে হবে যাতে দুইটা পার্ট এক সমান হয়। আর যদি ব্যাক পার্টটা একটু হালকা ছোট রাখা যায়, যে লম্বা 1 সুতা প্রস্থ 1 সুতা, তাহলে ইজিতে পড়বে, কিন্তু দরজাটা লুজ লুজ থাকবে। আর টাইট হলে এক সমান হলে টাইট হবে, এটা একটু সুন্দর হবে। তো তারপরে আমরা যে বাতা দিয়েছি বাতা বরাবর দুই সাইডে মার্ক করা আছে, আর এই মার্ক বরাবর আমরা উপর দিয়ে আবার দাগ দেব, যার মধ্যে আমরা রিপিট ব্যবহার করব। তো ককশিটটা অবশ্য যাতে সমানভাবে পরে, বেশি উঁচু না হয় বেশি নিচু না হয়, তাহলে কিন্তু ব্যাক পার্ট ডেপ হবে এবং দেখতে সুন্দর দেখাবে না, শীটটা লুজ বা আঁকা বাঁকা দেখা যাবে।
অবশ্য ফোমটা যদি সমান হয় এবং বাতা ফোম দুটা গ্যাপ এক সমান হয় তাহলে দরজাটাও সুন্দর হবে। আর আমরা যে বাতা দিয়েছি বাতার দুই পাশ দিয়ে দুইটা দাগ দেব, তাহলে একটা রিপিট এই পাশে একটা রিপিট ওই পাশে দিলে বেশি মজবুত হবে। তো সোজা করে আমরা দাগটা দিয়ে নিলে দাগের ভিতরে ফেলে যদি রিপিট মারি তাহলে রিপিটটা আউটসাইডে পড়বে না এবং দরজাটাও মজবুত হবে। তো একটা এরকম একটা দরজায় যে এখন যে পার্টটা করছি এই পার্টটা করতে ব্যান্ড ছাড়াই আমার সম্ভাব্য আধা ঘন্টা সময় লাগে। এটা এই রিপিট মেরে এবং ওয়েল্ডিং করে, চারপাশ ওয়েল্ডিং করে। তো আমরা অবশ্য খেয়াল করব যেখানে আমরা ওয়েল্ডিং করব সেখানে একটু চাপ দিয়ে দিলে, পায়ে একটু ভর দিলে, কারণ রিপিট কিন্তু অনেক সময় যদি পায়ে চাপ না দেন তাহলে রিপিট অল্পতেই ছিঁড়ে যাবে, তারপরে পরিপূর্ণ টাইট হবে না। সেজন্য পায়ে চাপ দিয়ে দৌড়ে যেখানে রিপিট মারবেন সেখানে চাপ দিয়ে দৌড়ে যদি দেন তাহলে এটা শক্ত হবে, মজবুত হবে এবং রিপিটটা ভালো টাইট হবে। তো যেখানে আমি দুই পাশে দুইটা দাগ দিয়েছি, একটা দাগের এই পাশে আরেকটা দাগের ওই পাশে দিলে একটু ক্রস কানেকশন হবে, এতে একটু রিপিট পরিমাণ কম লাগবে আবার মজবুতটাও বেশি হবে। তো একটা দরজা বানাতে কমপ্লিট করতে ব্যান্ড ছাড়া, ব্যান্ডটা আমি বাজার থেকে দিয়ে আনি, সেজন্য যেহেতু আমার ব্যান্ডার নেই, তো ব্যান্ড ছাড়া একটা দরজা এরকম বক্স দরজা বানাতে আমার 2-3 ঘন্টা সময় লেগে যায় কমপ্লিট করতে, যদি কারেন্ট থাকে। অনেক সময় কারেন্টের কারণে কাজ করা হয় না বা বসে থাকতেও সমস্যা হয়। আর আমার যেহেতু অন্যান্য প্রফেশন, সেই সময়ের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি। তো অবশ্য রিপিটগুলো খুব সুন্দর করে টাইট করতে হবে। রিপিটের সাইজ এবং যে হোলটা করা হবে সেটার সাইজ যাতে পারফেক্ট হয়। বেশি বড় ছিদ্র করলে কিন্তু রিপিট উঠে আসতে পারে, আবার টাইট হয়ে গেলে লাগানো যাবে না। তো যে কোনো পরামর্শ জানতে চাইলে অবশ্য কমেন্টে অনেক সময় পড়া হয় না বা উত্তর দিলেও হয়তো আপনারা দেখবেন না, সেজন্য প্রোফাইল লোগোতে নাম্বার দেওয়া আছে, যে কোনো পরামর্শের জন্য ফোন করে জেনে নেবেন। তো আজকে শুধু এই ফ্রেম বানানো এবং এই ডালাটা বানানো ভিডিওটা দিলাম। ইনশাল্লাহ যে হ্যাজবল এবং কবজা লাগানোর ভিডিওটা আগামীকাল বা পরের দিন দেবো, যখনই কাজ করি। কারণ অনেক সময় কাজের টার্গেট ঠিকই থাকে কিন্তু প্রায় সময় বিদ্যুৎ থাকে না, যেমন গতকালকে সারাদিন বিদ্যুৎ ছিল না, এর আগের দিনও বিদ্যুৎ আসে যায়, সেজন্য সময় মতো ভিডিও দেওয়া হয় না। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।